বর্ষা চৌধুরী বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার এবং তার নাম শোনা মাত্র চোখের সামনে ভেসে ওঠে গ্ল্যামার, সাফল্য আর ব্যক্তিত্বের এক অন্যান্য চিত্র। কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে আছে জীবনের বহু অজানা দুঃখগাথা, একাকিত্ব, সম্পর্কের টানাপোড়েন এবং সমাজের কঠোর সমালোচনা। সুখের শুরু কিন্তু অকাল পরিণতি। বর্ষা চৌধুরীর জীবনের প্রথমে সবকিছুই স্বাভাবিক ছিল। তিনি ছিলেন এক সুখী বিবাহিত নারী। তার প্রথম স্বামী তাকে সবসময় ভালোবেসেছেন, পাশে থেকেছেন। তাদের সম্পর্ক ছিল ভালোবাসা আর সমঝোতার পরিপূর্ণ। কিন্তু হঠাৎ করে তার স্বামী মারা যান। এই অপ্রত্যাশিত মৃত্যু বর্ষার জীবনের এক গভীর শূন্যতা তৈরি করে। এই শূন্যতা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে ফেলে। এক সময় তিনি নিজের মধ্যে হারিয়ে যান। তার জীবন যেন থমকে গিয়েছিল, যেন সেই হাসিখুশি মানুষটি কোথাও হারিয়ে গেছে। রাসেল মিয়ার সঙ্গে নতুন শুরু। বর্ষার জীবন এই শূন্যতার মধ্যে প্রবেশ করেন রাসেল মিয়া। একাকিত্বে এবং তার দুঃখের মুহূর্তে রাসেল যেন তার জীবনের আলো হয়ে আসেন। তারা কথা বলতে বলতে একে অপরকে বুঝতে শুরু করেন। সে বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়, আর এই ভালোবাসার পূর্ণতা পায় তাদের বিয়ের মাধ্যমে। তবে সেখানে ছিল কাটার মতো কিছু ঘটনা। বর্ষা জানিয়েছেন, তাদের সম্পর্কের শুরুটা যত সুন্দর ছিল, পরে তা বিষাক্ত হয়ে ওঠে। রাসেল মিয়ার কাছে তিনি মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হন। একসময় এই নির্যাতন অসহনীয় হয়ে ওঠে এবং শেষমেশ তাদের সম্পর্ক ভেঙে যায়। নতুন জীবনের প্রতিজ্ঞা। ডিভোর্সের পর বর্ষা চৌধুরী এক নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। তিনি হিজাব পরিধান করতে শুরু করেন এবং ঘোষণা দেন যে তিনি আল্লাহর পথে চলবেন। তিনি নিজের অতীত ভুলে নতুন জীবন শুরু করতে চান। সামাজিক মাধ্যমে তিনি বলেন, আমি আর কখনো খারাপ কোনো কাজে জড়াবো না। আমি সবার জন্য প্রার্থনা করি এবং নিজের জন্য ভালো কিছু চাই। এই পরিবর্তনের দেখে মানুষ মিশ্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। কেউ তাকে সাধুবাদ জানায়, আবার কেউ তাকে পরিবর্তনের লোক দেখানো বলে সমালোচনা করে। কিন্তু বর্ষা ছিলেন অবিচল। নতুন সম্পর্কে বিতর্ক। তবে এখানেই গল্প শেষ হয়নি। কিছুদিন পরে বর্ষা আবার আলোচনায় আসেন। এবার তার জীবনে আসেন এক চলচ্চিত্র পরিচালক। তিনি তার সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ানোর কথা প্রকাশ্যে জানান এবং ঘোষণা দেন শীঘ্রই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এই ঘোষণার পরেই নতুন বিতর্ক শুরু হয়। অনেকে প্রশ্ন তোলেন, বর্ষা কি সত্যিই পরিবর্তন হয়েছেন? তিনি কি প্রকৃতপক্ষে আল্লাহর পথে ফিরে গিয়েছিলেন? এটি কি শুধু লোক দেখানো ছিল? তার হিজাব পরা ছবি এবং বিয়ের ঘোষণার মাধ্যমে তা যে অমিল পাচ্ছে, তা নিয়ে সমালোচনা শুরু হয় নেটিজেন মহলে। বর্ষার জীবনের এক উত্থান পতন আমাদের সমাজের প্রতিচ্ছবি। একজন নারী যিনি একের পর এক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তিনি কি সত্যি খারাপ, নাকি তিনি নিজের মতো করে জীবনের জন্য লড়াই করেছেন? তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের শেখায় যে জীবনে দুঃখ সুখ সবই আসে। কিন্তু প্রশ্ন থেকে যায়, বর্ষা চৌধুরী কি শুধুই বিতর্কিত, নাকি তার জীবনের প্রতিটি অধ্যায় লুকিয়ে আছে অনুপ্রেরণার গল্প? এই গল্পটি মানুষের মন ছুঁয়ে যাবে, কারণ এটি শুধু বর্ষার গল্প নয়, এটি একজন মানুষের টিকে থাকার গল্প, নিজের জায়গা তৈরি করে নেওয়ার গল্প। কিন্তু এই গল্পে উনি যে সিম্পিতি বোধ পাচ্ছে, তাতে আমরা বুঝতেই পারি তিনি সিম্পিতি নিয়ে হয়তোবা সমাজের মহলগুলোতে বেঁচে থাকতে চাইছেন। তার এই সমালোচনা থেকেই যাবে যদি তিনি নিজেকে কখনোই পরিবর্তন করতে না পারেন। ধন্যবাদ। আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন নিত্য নতুন ঘটনা জানতে আমাদের সাথে থাকুন।